মর্নিং। আজ তো বৃহস্পতিবার, জানা ডায়ালিসিস আছে, তাই ডায়ালিসিস যাচ্ছি সকালবেলা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। তোমাদের দাদাভাইয়ের জন্য সকাল সকাল নিয়ে নিলাম মুড়ি, কারণ হচ্ছে ও ডায়ালিসিস করতে গেলে কিন্তু যেহেতু সকালবেলায় ডায়ালিসিস হয় তাই কিচ্ছু কোনো খাবার কিন্তু খায় না, যার জন্য মুড়ি নিয়ে নিয়েছে। ডায়ালিসিস ফাঁকে ও সেই মুড়িটা খেয়ে নেবে। আর দেখো আজ সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ যেহেতু সময়ের জন্য না তিন ঘন্টার বেশি ডায়ালিসিস নিতে পারছিল না, ওর জন্য সকাল সকাল বেরিয়েছি যাতে 4 ঘন্টা ডায়ালিসিসটা ঠিকঠাক করে নিতে পারে। আর জানো তো তোমাদের দাদা ভাইয়ের না শরীর খারাপ হওয়ার পরপরই খুব রেগে যাচ্ছে। জানি না তোমাদের যারা ডায়ালিসিস পেশেন্ট আছো তারা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যে এইরকম সমস্যা তোমাদের কারোর হচ্ছে কি না। তোমাদের দাদাভাই কিন্তু সামান্য কারণেই খুব রেগে যাচ্ছে। আর এই দেখো এখন দাঁড়িয়ে আছি, এখনও স্টেশনে আমরা এখন আমরা পৌঁছাইনি, যেহেতু ট্রেন যাচ্ছে তার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে আছি গেটে এখন। তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ডায়ালিসিস চালু হয়ে গেছে আর আমি কিন্তু বসে আছি। হ্যাঁ, পেছনের যে কাকিমাটা আছে ওনার সাথে কিন্তু গল্প করে সময় কাটাচ্ছিলাম। শরীর ঠিক আছে? এই ডায়ালিসিস কমপ্লিট হলো, এখন বসে আছে, কারণ ছুটি হয়নি স্বাস্থ্যসাথীর, ছুটি হবে তারপরে বাড়ি যাব। বাবাই শোনা তো বাড়িতেই আছে। চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। যেহেতু বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেছে তাই পাপার জন্য নিয়ে এসেছি বিরিয়ানি। সোনা বাবা বিরিয়ানি খাচ্ছে আজকে। আর চলো বন্ধুরা, আজ আবার বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাড়িতে আসলাম, এবার স্নান টান করে ঘুমোবো। ছেলেকে সবার আগে খেতে দিয়ে দিলাম জামা কাপড় ছেড়ে। চলো পরে কথা হচ্ছে আবার। দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড মেঘ ডাকছে আমাদের এখানে। আর ঝড় হচ্ছিলো একটু আগে, এখন আর ঝড় হচ্ছে না, বুঝেছো? আর বাবাই শোনা তো ভীষণ ভয় পাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। বাবাই শোনাকে দেখো বাবা, বাবু কিন্তু ঝড়, যেমন আমি আবার ঝড় উঠলে ভয় পাই, আমার বাবাই কিন্তু ঝড় উঠলে না। বাবু কিন্তু মেঘ ডাকলে ভীষণ ভয় পায়, ভীষণ। ওই জন্য বাবু ভীষণ ভয় পায়। আর দেখো ঘুমোচ্ছিলাম আমরা তিনজনাই, এই এত ঝড় বৃষ্টি হচ্ছে দেখে আবার উঠে পড়লাম। এখন বিকেল 4:30 বাজে, আমাদের এখানে ভীষণ ঝড় হচ্ছে। বাবু কিরকম ভয় পাচ্ছে। আচ্ছা বন্ধ করেছি বাবা। কত জোরে ঝড় হচ্ছে আমাদের এখানে, প্রচণ্ড ঝড় হচ্ছে, বুঝেছো? খাবার গতিবে প্রচন্ড ঝড় হচ্ছে। আর এই যে পুরো ভয়তে আমার কাছে বসে আছে, চুপ করে কথা বলছে না, শুধু বলছে বাবা ঘর চলো না, ঘর চলো না। আর ঝড় বৃষ্টি হলে কিন্তু আমি ভয় পাই, আর বাবু কিন্তু মেঘ ডাকলে ভীষণ ভয় পায়, ভীষণ। কি বলছে? একটু সবাইকে বলো। আচ্ছা, এখন বাজে বিকেল 4:30, 4:45 না, তাই মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, প্রচুর। বাবু এখন ইডলি খাবে, ওর পিপির বানানো ইডলি পাঠিয়ে দিয়েছে, তাই তো শোনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি কালকে তো আমার থাকার কথা ছিল, থাকতে পারিনি। এবার সেটা বলেছিল তুমি ইডলি করবে, সেটাই পাঠিয়ে দিয়েছে। তুমি খাবে তো? আমি একটা খাবো। রাত হয়ে গেল, বৃষ্টি এখনো কমেনি না, জল ছেড়ে দিয়েছি, মানে জলটা বেরোচ্ছে। যাচ্ছি, খেয়ে নাও তারপরে যাচ্ছি। একটা খাও, বেশি খাবে না তুমি? একটাই খাবো। বাজার করতে, রাত্রেবেলা রান্না হবে, দেখি কি নিয়ে আসে, তারপরে রান্না করব। আর আমাদের তো এখনো পর্যন্ত কারেন্ট নেই, কারেন্ট অফ। আর বাইরেটা পুরো আমাদেরই যা লাইটটা জ্বলছে, বাকি সব কিন্তু অন্ধকার।
তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে আজকে চাউমিন খাবে, তার জন্য কিন্তু চাউমিনের বাজার করে নিয়ে এসেছে। আর এখন আমি দেখো চাউমিন রান্না করছি। আর আজকে সাউন্ড কিন্তু ভিডিও সাউন্ডটা একটু অসুবিধাই হবে তোমাদের শুনতে, কিন্তু তোমরা একটু অনেক কষ্ট করে শুনে নিও, কারণ খুবই বৃষ্টি হচ্ছিলো আর ঝড় হচ্ছিলো, যার জন্য কিন্তু সাউন্ড হচ্ছিল। ওগুলো কিন্তু বৃষ্টি হচ্ছিলো, যেহেতু সিঁড়ির ওপরে টিন আছে, সেই টিনের জন্য বৃষ্টির সাউন্ড আসছিল। 12টা বাজতে যাচ্ছে, বিছানায় উঠবে না? না, তাড়াতাড়ি ওঠো। কটা বাজে, ঘুমাবেন নাকি? ঘুমোর ইচ্ছে নেই। কি গো, তোমার কি ঘুমানোর ইচ্ছা নেই? গাড়ি তুলতে হবে এখনো। তুমি এখনো গাড়িও তোলোনি, আর বাবাই এখনো ঘুমায়নি, তুমি দেখেছো? তো রাত জায়গা পাকিয়ে দিনে ঘুমায়। কি বলবো, আর সত্যি কেউ বিছানাতে ওঠেনি এখনো পর্যন্ত। গাড়ি তুলতে ভালো লাগে। আমি তুলে দেবো? যাও তুলে দাও। তার তোমার গাড়ি ভেঙে যাবে, কি হবে? ভালো লাগে না, ঘুম পাচ্ছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। অনেকটা রাত হয়ে গেল, চলো ঘুমিয়ে পড়বো তো। গাড়ি তুলে ধরো বাবা। বাবু তুই তুলে দিয়ে যা। চুলকে জানো আমার পা গুলো কোনো করে। ঠিক আছে, যাও গাড়ি তুলে আসো। চলো বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, গুড নাইট।